বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে স্কুল মডেল টেস্ট সলিউশনের আরও একটি পর্ব, অর্থাৎ 3 নাম্বার যে প্রশ্নটা থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আলোচনা নিয়ে। সো কলেজার ভাই বোন, লেটস গেট স্টার্টেড। Read the following text and fill in the each gap with a suitable word based on the information of the text. কি বললো? Read the following text, মূল পাঠ্যাংশ দিয়ে ভালো করে পড়ো। ওকে ফাইন। And fill in each gap, প্রত্যেকটা মানে শূন্যস্থান পূরণ করো with a suitable word, মানে উপযুক্ত শব্দ। একটা কথা মনে রাখেন, আপনাকে কিন্তু স্পেসিফিক কথাটা উল্লেখ করে না। কি বলছে? উপযুক্ত শব্দ, অর্থাৎ একটা শূন্যস্থানের জন্য উপযুক্ত শব্দ একাধিক হতে পারে। তার মানে অনেকেই কনফিউজড হয়ে যান। মনে করেন এক জায়গায় লেখা আছে যে আই নিড টু ড্যাশ রাইস টু গেট এনার্জি, আমার ভাত খাওয়া দরকার এনার্জির জন্য, এটা বললাম। অ্যান্ড ওইখানে খাওয়া বলবেন, খাওয়া ইংরেজি একজন লিখছেন ইট, ইট মানে খাওয়া, আর একজন লিখছেন টেক, আর একজন লিখছেন হ্যাভ। তো সবই ঠিক আছে, সবই কি আছে? ঠিক আছে। তার মানে সিমিলার ওয়ার্ডগুলো ইউজ করা যায়, অথবা সুইটেবল অর্থাৎ অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো শব্দ ব্যবহার করলে শূন্যস্থান পূরণ হয়ে যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 3 নাম্বার উইদাউট ক্লুর, এটা একটা সুবিধা। কিন্তু অনেক স্টুডেন্ট মনে করে যে আমি এটা লিখছি, হবে কিনা, আরেকজন তো আরেকটা লিখছে। আপনাকে স্পেসিফিকলি বলে দেওয়া আছে যে সুইটেবল ওয়ার্ড। এই যে দেখেন এখানে লেখা আছে সুইটেবল ওয়ার্ড, একটা সুইটেবল, আপনি একের অধিক ব্যবহার করতে পারবেন না। আবার ইচ্ছা করলে এক শূন্যস্থানের জন্য 2টা ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না, সাবধান। বলছে বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। আরও একটু কথা বলে দিছে, কার উপর ভিত্তি করে বলেন তো? ইনফরমেশন অফ দ্য টেক্সট, অর্থাৎ যে মূল পাঠ্যাংশ, যে পাঠ দেওয়া আছে তার ওই তথ্যের উপর ভিত্তি করে আপনি উপযুক্ত শব্দ ব্যবহার করবেন। যে তথ্যগুলো দেওয়া আছে আপনার একটা আইডিয়া চলে আসবে, কারণ আপনি রেগুলার বেসিস এটা পড়তেছেন। ওই তথ্য যে থাকবে তথ্যের উপর ভিত্তি করে আপনাকে লিখতে হবে। ওকে ফাইন, নো প্রবলেম, লেটস গেট ইট স্টার্টেড। হিউম্যান বিংস আর, হিউম্যান বিংস অর্থাৎ মানব জাতিরা হলো ড্যাশ রেসপন্সিবল ফর ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের জন্য মানব জাতি হলো দায়ী। কি দেয়? মানব জাতি হলো ড্যাশ দায়ী। তার মানব জাতি কেমন দায়ী? আমরা বলি না যে প্রধান মতো দায়ী বা প্রধানভাবে মানব জাতি দায়ী। মেইনলি লিখতে পারি কিনা দেখেন তো। তারপরে এখানে আমরা বলতে পারি মেইনলি। কি লিখতে পারি আমরা? মেইনলি। ধরেন মেইনলি লিখলাম। এখন আপনি বলতেছেন যে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ, আমরা যা মানব জাতি, আমরা ব্যাপকভাবে দায়ী। বলতে পারি না? কি বলতে পারি? ব্যাপকভাবে দায়ী। তাহলে বলতে পারি মেইনলি, ব্যাপকভাবে ইংরেজি আমি লার্জলি লিখতে পারি, লার্জলি, অথবা গ্রেটলি লিখতে পারি, ব্যাপকভাবে লার্জলি অথবা গ্রেটলি লিখতে পারি। এখন গ্রেটলি মানেও যা, উইথ গ্রেট মানেও তাই, কিন্তু আপনি কোনোভাবেই উইথ গ্রেট লিখতে পারবেন না। উইথ গ্রেট লিখলে ডাবল ওয়ার্ড হয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে আনসুইটেবল ওয়ার্ড, এগুলো কিন্তু অনেকেই ভালো করে না পড়ে আনসার দেয় মুখস্থের মতো, মানে শূন্যস্থান পূরণ করতে হবে, একটা লিখতে হবে। আপনি বুঝে নেন ভালো করে, এখানে বলে দেওয়া আছে আনসুইটেবল ওয়ার্ড। তো ব্যাপকভাবে ইংরেজি তো উইথ গ্রেটও হয়, তা আমি কি এখানে উইথ গ্রেট লিখতে পারবো? অফকোর্স না। কেন কেন লিখতে পারবো না? অফকোর্স না। কেন লিখতে পারবো না? কারণ আমাকে ইনফরমেশন অনুযায়ী, যে আমাকে নির্দেশনা, যে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন একটা ওয়ার্ড ব্যবহার করতে বলছে। ক্লিয়ার? তার মানে আমি কি লিখতে পারি দেখেন, গ্রেটলি লিখতে পারি, মেইনলি লিখতে পারি, লার্জলি লিখতে পারি, আবার বেসিকলিও লিখতে পারি। কি লিখতে পারি? বেসিকলি। দেখেন কতগুলো আসতেছে। বেসিকলিও লেখা যায়। কি লেখা যায়? বেসিকলিও লেখা যায়। তার মানে এটাকে আপনি আপনার মতো করে যে কোনো ওয়ার্ড ব্যবহার করলেই হয়ে যাবে। এই যে আমি 1 2 3 4 এর মধ্যে ধরেন আপনার মনে মনে ভাবতেছেন আমি আর একটা ওয়ার্ড বুঝি, এখানে এটাও ব্যবহার করা যায়। অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে নাম্বার দেবে এবং ইনফরমেশন অনুযায়ী। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা, আর একটা কথা, এইখানে অ্যাডভার্বটা বাধ্যতামূলকভাবে কিন্তু ব্যবহার করতে হবে। কারণ কি দেখেন, রেসপন্সিবল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আর হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, টু বি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে চিরজীবনী অ্যাডভার্ব বসবে। আবারও বলি, টু বি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে, টু বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন টু বি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে
চিরজীবনী কি ব্যবহার করতে হয়? অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। এই জন্য দেখেন আমি যতগুলো ওয়ার্ড লিখছি, বেসিকলি, গ্রেটলি, মেইনলি, লার্জলি, প্রত্যেকটাই এক একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? আচ্ছা, they are dash the environment, তারা পরিবেশকে কি করতেছে, তারা পরিবেশকে কি করতেছে, তারা বলতে এই যে যে কথাগুলো বলছে যে ক্লাইমেট চেঞ্জ, এইটা যে হচ্ছে মানুষের কথা বলছে, তার পরিবেশটাকে কি হিউম্যান বিংস কি করতেছে? পরিবেশটাকে দূষিত করতেছে। তার দূষিত করা ইংরেজি কি করে যাবে? এবং পলিউট। তাহলে দূষিত করে নাকি করতেছে? কন্টিনিউয়াস। বন্ধ আছে? এটা কি বন্ধ করে রাখছে? অফকোর্স না। তো কি বলবেন? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে কি যোগ করতে হয় কলিজা ভাই বোন? এক্স্যাক্টলি, আইএনজি যোগ করতে হয়। তাহলে দূষিত করা ইংরেজি পলিউট। তো এর সাথে যদি আমরা আইএনজি যোগ করে দেই তাহলে হয়ে যাচ্ছে পলিউটিং। তার মানে দেই বলতে হিউম্যান বিংস এর কথা বলা হয়েছে। দে আর পলিউটিং দ্য এনভায়রনমেন্ট বাই ড্যাশ গ্রিনহাউস গ্যাসেস সাচ অ্যাজ কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, মিথেন এটসেট্রা। তার মানে এই যে সি নাম্বারের আনসারে এগুলো কিন্তু গ্রামাটিক্যাল আইটেম ঠিক রাখতে হবে। দেখেন তো কলিজার ভাই বোন, একদম বড় বড় করে তাকায় দেখেন তো এখানে কি লেখা আছে। আমি যে সার্কেল করে দিলাম ওই ওয়ার্ডটা কি? বাই। এক্স্যাক্টলি কি লেখা আছে? বাই লেখা আছে। এই বাইটা হচ্ছে প্রিপজিশন। বাইটাকে কি বলা হয়? প্রিপজিশন বলা হয়। আর আমরা জানি যে প্রিপজিশনের পরে চিরজীবনের জন্য নাউন ব্যবহার করতে হবে। সেটা দুই ভাবে হতে পারে। মনে রাখেন, প্রিপজিশনের পরে চিরজীবনী কি ব্যবহার করতে হবে? নাউন ব্যবহার করতে হবে। সেটা দুই ভাবে হতে পারে। ভার্বের সাথে আইএনজি যোগ করে জেরান্ডিয়াল নাউন করা লাগতে পারে, অথবা সরাসরি নাউনও ব্যবহার হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইমস এগুলো ব্যবহার হয় জেরান্ডিয়াল নাউন। ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেহেতু এখানে ভার্বই ব্যবহার করতে হবে, তাহলে আমি ভার্বের সাথে কি যোগ করব? আইএনজি যোগ করে দিয়ে সেটাকে নাউনে পরিণত করব। তাহলে দে আর পলিউটিং দ্য এনভায়রনমেন্ট বাই ড্যাশ গ্রিনহাউস গ্যাসেস। গ্রিনহাউস গ্যাস কি করে বলেন তো? গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করে, তৈরি করে। তাহলে তৈরি করা ইংরেজি কি? প্রডিউস। তো বাই যেহেতু আছে, প্রডিউসের সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে প্রডিউস থেকে হয়ে যায় প্রডিউসিং। প্রডিউস থেকে কি হয়ে যায়? প্রডিউসিং হয়ে যায়। অর্থাৎ they are polluting the environment by producing greenhouse gases such as carbon dioxide, chlorofluorocarbon, methane, etc. Combustion of coal, হোপস ওই তিনটা ভালো করে বুঝতে পারছেন। Combustion of coal, কয়লা পোড়ানো, burning the fossil fuels, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, deforestation অর্থাৎ বন উজাড়করণ, are the dash that causes pollution। আর দা কি? এগুলো কি বলেন তো? অর্থাৎ বোঝার চেষ্টা করেন, কয়লা পোড়ানো, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বন উজাড়করণ, এগুলা কি? এগুলা হচ্ছে দায়ী বা কারণ। এগুলো হচ্ছে দায়ী অথবা কারণ। কারণ ইংরেজি কি? রিজনস। কারণ ইংরেজি কি? রিজনস। বলছে আর দ্য রিজনস দ্যাট কজেস পলিউশন। ক্লাইমেট চেঞ্জ ড্যাশ ন্যাচারাল ডাইজেস্টার্স। ক্লাইমেট চেঞ্জ ড্যাশ ন্যাচারাল ডাইজেস্টার। তার মানে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে। তাহলে সৃষ্টি করা ইংরেজি কি? আমরা ভার্ব ব্যবহার করতে হবে। আমার সাবজেক্ট আছে, মাঝখানে আমার কি লাগবে? ভার্ব লাগবে। সাবজেক্ট আছে একটা, ভার্ব লাগবে, যে ভার্বটা পারফেক্টলি মিনিং ক্যারি করতে পারে এই সেন্টেন্সের সাথে এবং অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য অ্যাবাভ টেক্সট। তো দেখেন ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, এটা সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাট এখানে ভার্বটা বসবে সৃষ্টি করে, ন্যাচারাল ডাইজেস্টার। সৃষ্টি করা ইংরেজি কি? ক্রিয়েট। অর্থাৎ লিখলাম ক্রিয়েট, ভালো কথা। অথবা ঘটে, ঘটা ইংরেজি কি? কজ। কজও লিখলাম মনে করেন, ঠিক আছে? কজ। কিন্তু সাবজেক্ট আছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইফ any subject is given third person singular number, the next verb will add s or es according to the present indefinite tense. So create না হয়ে যাবে creates, অথবা causes না হয়ে cause না হয়ে যাবে causes। creates অথবা causes যে কোনো একটা লিখে দিলেই আনসার হয়ে যাবে। তার মানে কি দেখলাম আমরা পুরো প্যাসেজ শূন্যস্থান থেকে? হিউম্যান বিংস আর বেসিকলি রেসপন্সিবল ফর ক্লাইমেট চেঞ্জ। একটা করে বলে যাই, দে আর পলিউটিং দ্য এনভায়রনমেন্ট বাই প্রডিউসিং গ্রিনহাউস গ্যাসেস সাচ অ্যাজ কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, মিথেন, এটসেট্রা। Combustion of coal, burning fossil fuels, deforestation are the reasons that causes
দ্যাট কজেস পলিউশন। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ ক্রিয়েটস ন্যাচারাল ডাইজেস্টার অথবা কজেস ন্যাচারাল ডাইজেস্টার্স, এই হচ্ছে মূল ঘটনা। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল ভাষায় আপনি যদি fill in the blanks অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে চান, এবং if you wanna ensure 5 out of 5 in question number 3, definitely you need to collect our easy English first paper book. See you the next episode. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.